মিজানের পাল্লায় যখন যাইব রে, দেখবো আমার দয়াল নবীর উম্মত জাহান্নামে চলে যাইতে আছে রে ভাই। আমার নবী একটা সেজদা দিব, আল্লাহ থর থর করে কাঁপা শুরু করবো। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আজকে তো আমার বন্ধুর কান্নার দিন না রে ফেরেশতারা। আমার বন্ধু কেন কান্দে? আপনার বন্ধুর উম্মতেরা জাহান্নামে চলিয়া যাইতে আছে, মিজানের পাল্লা এসা দেখতে আছে, ইমানদারের পাল্লাটা হালকা হইয়া গেছে, বেঈমানের পাল্লা ভারী হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, এই জায়গায় আমি একটা সেজদা দিলাম, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতার দলের আসো, আমার নবী যখন মিজানের পাল্লায় সেজদা দিয়েছে রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ ফেরেশতারা, আমার নবী রে তায়েফে আমি কান্দাইছি রে, বদরের জমিনে আমার নবী কাঁদছে, আমার নবী মক্কার জমিনে কাঁদছে। ও ফেরেশতারা রে, আজকে আমার বন্ধুর কান্দার দিন না। ফেরেশতারা রে, আমার বন্ধু যারে মন চায় তারে লইয়া জান্নাতে চলে যা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ফেরেশতারা, বাধা দিস না রে, আরে বাধা দিস না। আমার বন্ধু আজকে যারে মন চাইবো তারে নিয়ে জান্নাতে চইলা যাইব। ফেরেশতারা কইব, আল্লাহ যদি বেনামাজীদেরকে লইয়া যায়, আল্লাহ কয় ফেরেশতারা কোনো সমস্যা নাই, যদি সুদখোররে লইয়া যায় কোনো সমস্যা নাই। ও ফেরেশতারা রে, আমার বন্ধু যদি ইচ্ছা করে, যারে ইচ্ছা তারে নিয়া আমার বন্ধু জান্নাতে যাইব রে। বন্ধু যখন মিজানের পাল্লার কিনারের মধ্যে সিজদাটা দিছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বুরাক না, আমি তোকে দিয়া ছড়াইব না, আমি আমার কাসওয়ানা মুকুটটা দিয়া দৌড় দিলাম রে বুরাক। তখন বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথাটা কইয়া রে বাবা, বুরাক একটা দৌড় দিছে রে। কিতাব সাক্ষী দেয়, 1 সেকেন্ডে 70 ভাগ করলে ওই 70 ভাগের 1 ভাগও লাগে না, বাইতুল মুকাদ্দাসে নবী চলে গেছে। আল্লাহর বাড়িতে যাইতাম না, আল্লাহর বাড়িতে যাইতাম না। বলে, কেন যাইতেন না? ও জিবরাইল, এই টামডারবাসীর জন্য যদি, এই শাহরাস্তিবাসীর জন্য যদি আল্লাহ মেরাজের ব্যবস্থা না করে, তোর আল্লাহরে বলিয়া দে আমি আল্লাহর বাড়িতে যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, নবী কি ওই সময় আমাদেরকে বলছে? কথা কোন নবী বলছে? নবী যখন মেরাজে যায় আমাদেরকে বলছে? এই নবীরে আমরা কেমনে কই নবী আমার মতন মানুষ? এই নবীরে কেমনে কই নবী সাধারণ মানুষ? এই নবীরে কেমনে কই নবী মাটি গুণে ভরা? এবার আরে যারা নবীরে আমার মতন কইব রে, আমরা ছোটকালে জল্লা খেলছি না? জল্লা এ খেলছেন নিও? নবীরে যে আমার মতন কহিব, কিয়ামত পর্যন্ত যদি তাকে হায়াত দেওয়া হয়, আর যদি নামাজ পড়তে 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 কপালের মধ্যে একটা না 70টা দাগও যদি ফালাইয়া দেয়, এই দাগের কোনো মূল্য নাই, এই নামাজের কোনো মূল্য নাই। যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর চাইতে আমার নবীরে মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোর নামাজ, রোজা, হজ, যাকাত যাইবে জল্লা। কই যাইবে, কই যাইবে, কই যাইব? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুরে বলিয়া দে
আমার বন্ধু যেন কোনো চিন্তা না করে। আমি আমার বন্ধুর জন্য যেমনি মেরাজের ব্যবস্থা করছি রে, তেমনি ভাবে এই টামডা গ্রামের বাসীর জন্য, গোটা পৃথিবী উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর যত উম্মত হইব রে, সমস্ত উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা কইরাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তখন আমার নবী রাজি হয়েছে। এর আগে রাজি হয় যেহেতু নবী কার পাগল? হুরমি কিসের আল্লাহর পাগল? নবী যে আমাদের পাগল। কার পাগল? নবী যে উম্মতের পাগল, আল্লাহর পাগল না। আল্লাহ নবীর পাগল। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ছিল আল্লাহর পাগল, একমাত্র আমার দয়াল নবী আল্লাহর পাগল না। আল্লাহ একমাত্র আমার দয়াল নবী আল্লাহর পাগল না, স্বয়ং আল্লাহ হচ্ছে আমার দয়াল নবীর পাগল। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হে ভাই, হে পদ্মার মা, সজাগ আছেন নি গো মা? যদি সজাগ থাকেন গো মা, জালালি প্রতিদিন আসবে না। মহব্বতের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল রে, আমি যে আল্লাহর বাড়িতে যাব, কে নিয়ে আইছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না গো, আপনি চিন্তা করবেন না। আপনার জন্য আল্লাহ স্পেশাল জান্নাতের পোশাক পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে আমার দয়াল নবী ওযু মুবারক করিয়া ফলাইছেন, এবার পোশাক মুবারক পরছে। এবার যখন বুরাকের মধ্যে উঠিয়া যাইব রে ভাই, মেরাজের আলোচনা করলে আমরা কমপক্ষে 2 দিনও শেষ করা যাবে না। কারণ আপনারা জানেন, জালালিরা যখন মাইক ধরে 5 ঘন্টা ওয়াজ করলো, জালালির ওয়াজ শেষ হয়? জোরে বলেন, হয়? আল্লাহর হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বুরাকে উঠেন, দেখবেন গো নবী, মুহূর্তের মধ্যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাইব। বাবা, আমার নবীর একটা লকব বাকি ছিল, এই লকবটার জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিছে। না হলে তো উম্মে হানির ঘর থেকে সরাসরি আল্লাহর বাড়িতে নিয়ে যাইতে পারত। আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, দুনিয়ার মানুষ যাতে না কইতে পারে আপনার কোনো লকব আমি আল্লাহ বাকি রাখি না, আপনার কোনো সম্মান আমি আল্লাহ বাকি রাখি না। একটা লকব কিন্তু বাকি আছে, ওই লকবটা বাইতুল মুকাদ্দাসে নিয়া আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সালা দুনিয়া রাসূল সালা দুনিয়া खुदाए खुद खरीदारे मोहम्मद, ए खुदा मिलता ही बाजारे मोहम्मद। सलाह सलामुनिया, আরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। এইভাবে নবীদের শান গাইতে হইলো বাবা, একটু মহব্বত নিয়ে গাইতে হইব। একটু সামনে চলে আসেন বাবা, বেশি না, আমাদের টাইমটাও কিন্তু দেওয়া আছে সর্বোচ্চ 10টা, এই 10টার মধ্যে সব শেষ ইনশাআল্লাহ। একটু সামনে চলে আসেন, আমি কাটটা কুটে চলে যাবো, একারে সর্বশেষ পর্যন্ত চলে যাবো। মারহাবা কর, আরো জোরে বলেন না মারহাবা। বাবা, আজকে 2 মিনিটের লাগিয়া আমার সাথে একটু হাতটা উড়াইতে পারবেন নি? তবে নামাইতেন পারতেন না। যতক্ষণ পর্যন্ত শানটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত নামায়েন না, শুধু এইভাবে একটু লাড়বেন। ক্যামেরাম্যান একটু ঘুরাও, টামডারে পুরা বিশ্বের মধ্যে দেখাইয়া দিবা যে টামডা মসজিদের মধ্যে মেরাজের নবীর মাহফিল হয়েছে। আলহামদুলিল্লাহ গণ। আপনার
আপনাদের যাতে সৌভাগ্য, আমি কিন্তু বিশাল একটা বড় মিডিয়া নিয়ে আসছি, অনেক বড় মিডিয়া। দেখবেন এই টামডার যে আজকের যে প্রোগ্রামটা, এটা পুরো বিশ্বের মধ্যে ছড়াই দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আরে লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম মোহাম্মদ বলেন না? লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে আরে ইমাম হয়া আমার নবীজি, ইমাম হয়া আমার নবীজি, সব নবী মুসল্লি হয় মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আরে জিবরাইলে কয় কান্দিয়া আর জি আমার বলবেন গিয়া গ জবানটা ছাড়ে দিয়ে কর না। আরে জিবরাইলে কয় কান আরে আরে জি আমার বলবেন গিয়া গ ফুল সেরাত পার করব উম্মত, ফুল সেরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় মোদের রাসূল, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আরে আরশ বলে নবীর সকাশে গেলেন নবী খোদার আরশে। আরে আরশ বলে নবীর সকাশে আরে গেলেন নবী খোদার আরশে। আরে জোতা মোবারকের দুলি, জোতা মোবারকের দুলি আমার গায়ে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহ বলে দোস্ত আমার, আরে আরজি যত শুনবো আপনার গহ। আরে আল্লাহ বলে দোস্ত আমার, আরজি যত শুনবো আপনার। আরে যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগছে নবীর সাংগারে? খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? যারা প্রেমিক তাদের জন্য শান হচ্ছে একমাত্র খোরাক। আরে বাদ দিলেও কাম হবে না, ফলাও দিলে কাম হবে না। যারা রাসূলের প্রেমিক তাদেরকে যদি একটা শান শোনান তো বলে আমার পেট বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এবার হযরতে জিবরাইল বুরাকের মধ্যে উঠাইতে চাইতে আছে রে ভাই, বুরাকে নিতে চায় না।
জিব্রাইল কয় বেয়াদব বোরাক রে, কেন রে আমার নবীর উঠাইতে যাস না? এ ভাই কথা বলবেন না, দেখেন রে বাবা, মনটা একটু নরম করেন। দুই ফোঁটা চোখের পানি দেখেন জমিনে পড়েননি বাইরে, দুই ফোঁটা চোখের পানি যদি জমিনে পড়ে, এই দুই ফোঁটা চোখের পানি আল্লাহ ফেরেশতা দিয়া উঠাইয়া নিয়ে যায় কাল হাসরের ময়দানে রে ভাই। যখন জাহান্নামের আগুনটা জ্বালাইব রে, জাহান্নাম এমন পাগল হইয়া যাইব জাহান্নামীদেরকে খাওয়ার জন্য। আল্লাহ 70,000 ফেরেশতা পাঠাইব, আরে আমার জাহান্নাম রে ধর, তারপরও জাহান্নাম রে ধরতে পারবে না। ভাই এই যে আজকে দুই ফোঁটা চোখের পানি পালাইছে, এই দুই ফোঁটা চোখের পানি আল্লাহ একত্রিত করিয়া যখন জাহান্নাম রে ছিটাইব রে, সাথে সাথে জাহান্নামের আগুন নিভিয়া যাইব। ইমানদারের চোখের পানি দাম আছে নিয়ে, এই জোরে বলেন আশিক রাসূলের চোখের পানি দাম আছে নি? বেঈমান কিয়ামত পর্যন্ত চোখের পানি পালাইলো কাজে আসবে? এবারে কেন রে আমার নবীর নীতি চাস না? বোরাক কান্দে, বোরাক কান্দে, বোরাক দয়াল নবীর দিকে তাকায় কয় নবী গো, ও দয়াল নবী, আজকে আপনাকে নেব কোনো সমস্যা নাই। নবী গো, আমি বোরাকের লোকে একটা ওয়াদা দিতেন পারবেননি? বলে কে ওয়াদা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরে কাল হাসরের ময়দানে আপনার উম্মত যখন পেরেশানির মধ্যে পড়িয়া যাইব, আপনি একটা দৌড় দিবেন, 1 সেকেন্ডের মধ্যে জাহান্নামে চলিয়া যাইব। আরেকটা দৌড় দিবেন গো, ফুলসেরাতে চলিয়া যাইবেন। আরেকটা দৌড় দিবেন, মিজানের পাল্লায় চলিয়া যাইবেন। আরেকটা দৌড় দিবেন, আপনি জাহান্নামে চলিয়া যাইবেন। নবী গো, ওই সময় আপনি কি ব্যবহার করবেন? আমি বোরাক রে ব্যবহার করবেন নি। জোরে কান সুবহান আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় বোরাক রে, না না, তোরে আবদারটা আমি রাখতে পারতাম না। বলে কেন গো, কেন রাখতে পারতাম না? আমার নবী ডাক দিয়া কয় বোরাক রে, আমি আমার কাসওয়া নামক একটা উটের সাথে ওয়াদা দিয়া লাইছি, কাল হাসরের ময়দানে ওই কাসওয়া নামের উটের মধ্যে আমি উঠব। 1 সেকেন্ডের বোরাক, আমি এই একবার জাহান্নামে, আরেকবার পুলসেরাতে, আরেকবার মিজানে, মিজানের পাল্লায় যখন যাইব রে, দেখবো আমার দয়াল নবীর উম্মত জাহান্নামে চলে যাইতে আছে রে ভাই। আমার নবী একটা সেজদা দিব, আল্লাহ থর থর করে কাঁপা শুরু করবো। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আজকে তো আমার বন্ধুর কান্নার দিন না রে ফেরেশতারা। আমার বন্ধু কেন কান্দে? আপনার বন্ধুর উম্মতেরা জাহান্নামে চলিয়া যাইতে আছে, মিজানের পাল্লা এসে দেখতে আছে ইমানদারের পাল্লাটা হালকা হইয়া গেছে, বেঈমানের পাল্লা ভারী হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, এই জায়গায় আমি একটা সেজদা দিলাম, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে ফেরেশতারা রে, ও ফেরেশতার দলের আসো, আমার নবী যখন মিজানের পাল্লায় সেজদা দিছে রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ ফেরেশতারা আমার নবী রে তায়েফে আমি কান্দাইছি রে, বদরের জমিনে আমার নবী কাঁদছে, আমার নবী মক্কার জমিনে কাঁদছে। ও ফেরেশতারা রে, আজকে আমার বন্ধুর কান্দার দিন না। ফেরেশতারা রে, আমার বন্ধু যারে মন চায় তারে লইয়া জান্নাতে চলে যা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
ফেরেশতারা বাধা দিস না রে, আরে বাধা দিস না। আমার বন্ধু আজকে যারে মন চাইবো তারে নিয়ে জান্নাতে চইলা যাইব। ফেরেশতারা কইব আল্লাহ যদি বেনামাজীদেরকে লইয়া যায়, আল্লাহ কয় ফেরেশতারা কোনো সমস্যা নাই, যদি সুদ করে লইয়া যায় কোনো সমস্যা নাই। ও ফেরেশতারা রে, আমার বন্ধু যদি ইচ্ছা করে যারে ইচ্ছা তারে নিয়া আমার বন্ধু জান্নাতে যাইব রে। বন্ধু যখন মিজানের পাল্লার কিনারের মধ্যে সিজদা দিছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বুড়া না, আমি তোকে দিয়া ছড়াইব না, আমি আমার কাসওয়ানা মুকুটটা দিয়া দৌড়তে আমরে বোরাক। তখন বোরাক বলে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথাটা কইয়া রে বাবা বোরাক একটা দৌড় দিছে রে। কিতাব সাক্ষী দেয় 1 সেকেন্ডে 70 ভাগ করলে ওই 70 ভাগের 1 ভাগও লাগে না, বাইতুল মুকাদ্দাসে নবী চলে গেছে। পথে মধ্যে একটা মাজার দেখছে রে, ওই আমার টন্ডা গ্রামের ভাই, জীবনে এই বছরের মতন অবস্থান দেখি না রে ভাই। এমন মাজার ভাঙছে রে, বাংলার ইতিহাসে এমন ঘটনা জীবনও আমরা দেখি না। আপনারা যারা ময়মুরব্বী আছেন তারা বলতেন পারবেন রে ভাই, আল্লাহর ওলির কারণে আমরা ইসলাম পাইলাম, ওলি আল্লাহদের কারণে আমরা ইসলাম পাইলাম। আমাদের দেশে কোনো নবী আসে না, এই ওলি আল্লাহ মাজার এই বছর যেমনে ভাঙছে আমি জানি না তারা কোন ধরনের মুসলমান। কথা গণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা বাবা যারা মাজার ভাঙ্গে তারা কি তৌহিদি জনতা না বেঈমান? জোরে বলেন না, তারা কি? এই বেঈমান জীবনও নামাজ পড়লে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। এবার নবী আমার একটা মাজার দেখলো, এই মাজারটা কারণ আরে এই মাজারটা হচ্ছে হযরতে মুসা নবীর মাজার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই দিক দিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য হইল মুসা নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় না, এই জন্য আল্লাহ মুসা নবীর মাজার দিয়া চলিয়া গেল। মুসা নবীর মাজার দিয়া যখন যাইতে আছে রে, দেখতে আছে মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার দয়াল নবীরে সালাম দিতে আসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসা নবী ঘুমন্ত অবস্থায় আছে, আল্লাহ কয় মুসা রে, ও মুসা ঘুমাইস না রে, মুসা ঘুমাইস না, তুই তো জানোস নি রে তোর মাজারের পাশে দিয়ে আজকে কে যাই, যারে না বানাইলে আমি তোরও বানাইতাম না, 2,24,000 নবী বানাইতাম। এ মুসা জানোস নি রে তোর মাজারের পাশে দিয়ে আমার নবী যাইব, আমার নবী যেই তো যাইব রে, আমার নবীরে দাঁড়াইয়া সালাম দিয়া দে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরে আমরা মিলাদ চললে কয় বেদাত, কয় নিয়ত, এই জোরে বলেন কয় কিনা? মুসা নবী দাঁড়াইয়া নবীরে সালাম দিল। শুধু মুসা না রে, 2,24,000 নবী দাঁড়াইয়া রয়েছে আমার আপনার নবীর অপেক্ষায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, আর এমন ভাবে কাতার বাঁধা শুরু হইয়া গেল, কেউ নামাজ পড়াইতে ভয়ে যায় না। আল্লাহ কয় জিব্রাইল রে, ও জিব্রাইল, আমি আমার বন্ধুর লকবটা আজকে পূরণ করব, আমার বন্ধুরে ঠেলা দিয়া দে, আমার বন্ধু আজকে 2,24,000 নবীর ইমামতি করব। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমামতি কমপ্লিট করে আল্লাহ ছেড়ে আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আজ থেকে আপনি ইমামুল মুরসালিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী একটা টপকাইছে রে,
প্রথম আসমানের মধ্যে চলিয়া গেল। ভাই শট করে লাইতে আসি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মোলাকাত, বাইতুল মামুর, সর্বশেষ সিদরাতুল মুনতাহার মধ্যে চলিয়া গেল। বাইরে এখানে একটা নতুন পয়েন্ট চলে আসলো। সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া দেখে রে এমন একটা লোক দেখা যায়। ওই লোকটা এই আমি যেমনি আমার সামনে একটা টেবিল আছে না বাবা, আসেনি আসেনি, এমন একটা লোকটা টেবিল লইয়া বসিয়া রইছে। আমার নবী কয় জিবরাইল রে এই লোকটা কে রে? লোক জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইডা আর কেহ না, ইডা আর কেহ না, ইডা হচ্ছে হযরতে আজরাইল। আরো জোরে আরো জোরে আরো জোরে, এ জিবরাইল আজরাইলে এখানে কি করে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আজরাইলের জায়গা। ভালো কথা, সামনে টেবিল কেন? জিবরাইল রে টেবিলটা কেন রাখছে? ও আমার ভাইয়েরা, সিদরাতুল মুনতাহা তওবা নামক একটা গাছ আছে। আমাদের যেদিন হায়াত শেষ হয়ে যাইব রে 40 দিন আগে ওই গাছের পাতাটা হলুদ হইয়া জিবরাইলের সামনে, আজরাইলের সামনে পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে জিবরাইল এখানে ডাইনে কার পাতা, বামে কার পাতা? নবী গো ডাইনে হচ্ছে ইমানদারের পাতা, বামে হচ্ছে বেঈমানের পাতা। জিবরাইল রে দেখ রে কার সংখ্যাটা বেশি দেখা যায়? জিবরাইল কয় নবী গো বাম কসের সংখ্যা বেশি দেখা যায়, বেঈমানের পাতা বেশি দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে তোর আল্লাহরে বলিয়া দে আমি সিদরাতুল মুনতাহা থেকে একটা কদম আর সামনে যাইতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ জিবরাইল আল্লাহরে জানাইয়া দাও আমার ইমানদারের সংখ্যা যদি আল্লাহ না বাড়ায় রে, আল্লাহর কসম রে, আল্লাহর কসম আমি আল্লাহর বাড়িতে যাইতাম না। কথাটার সাথে সাথে রে ডাইন পাশে বাম পাশের পাতাগুলো জোর জড়াইয়া পড়তে পড়তে বেঈমানের সংখ্যা আর বেশি নাই, ইমানদারের সংখ্যা বাইরা গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার নবী চলিয়া গেলেন আরশ আজিমে। জিবরাইলে যায় না, জিবরাইল রে কই আমারে বালাইয়া যা। নবী গো ও নবী আমার সীমানা এখানে শেষ, এক কদম আমি আর সামনে যাইতে পারবো না। জিবরাইল রে আমি কার লগে যাম রে? ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আপনাকে যেই আল্লাহ দুলা বানাইছে সেই আল্লাহ ব্যবস্থা করতে আছে। আরো জোরে আরো জোরে। মুহূর্তের মধ্যে রফত নামক একটা বিছানা চলে আসলো। জিবরাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিছানাটা তুলেন। উঠতে 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 যখন উঠা গেছে সাথে সাথে একটা চক্কর মারছে রে, আরশ আজিমে চইলা গেছে। আরো জোরে আরো জোরে আরো জোরে। আরে নবী যখন আরশ আজিমে গেছে রে, আরশ আজিম দা থর থর কইরা কাঁপার শুরু করছে। আরো জোরে আরো জোরে। আরশ আজিম আমার নবীর অপেক্ষায় রইছে। আল্লাহ কয় জিবরাইল রে ফেরেশতার নিষেধ কইরা দে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবো রে ততক্ষণ পর্যন্ত আজরাইল রে নিষেধ কইরা দে আমার বন্ধু একটা উম্মতের রূহু যেন কবজ না করে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এ জিবরাইল গাছের পাতারে বলিয়া দে যেমনে আছে ৬০ জনে কান্দে লইয়া কবরস্থানে লইয়া যাইব। ১০,০০০ ৫,০০০ ১০,০০০ ৫,০০০ ১৫,০০০ টাকার শাড়ি গো মা আপনার শোকেসের মধ্যে থাকবো। এই শাড়ি কেউ পরিধান করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? লাহাল বলো নিহিল বহল
কত রঙের শাড়ি, ওরে একদিন তোমায় লাগাইবে সাদা মার্কিন শাড়ির। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে ওই কবরে আমার দয়াল নবী আইব রে, ও নিদানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞাসা করে আরশ আজিম রে, কেন কাফস, কেন থরথরায় কাঁপতে আসত? আমার দয়াল নবীজি জুতা মোবারক খুলিয়া ঢুকতে আছে, এই জন্য কাঁপে। আরশ আজিম কয়, আল্লাহ আপনার বন্ধুর জুতা মোবারকের অপেক্ষায় ছিলাম, এখন তো আপনার বন্ধু জুতা মোবারকটি খুলিয়া লাইতে আছে। আল্লাহ কয়, নবী গো, ও নবী আপনি মুসা না, নবী আপনি 2,24,000 নবীর মতন না। ও নবী আপনি ঈসা না, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ না, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ। আরো জোরে, আরো জোরে। আরে হাবিবুল্লাহ খলিলুল্লাহ এক না। আমি খলিলুল্লাহ রে বন্ধু বানাইছি, আপনারও বন্ধু বানাইছি। নবী গো জানেননি খলিলুল্লাহর অর্থ কি, হাবিবুল্লাহর অর্থ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আমারে রাজি করার জন্য যা কইছি তা ইব্রাহিম নবী করতে, এই জন্য আমি ইব্রাহিমের প্রতি খুশি হইয়া আমি তার খলিলুল্লাহ উপাধি দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী গো আর আপনার হাবিবুল্লাহর অর্থ জানেননি গো নবী? আমি জানি আপনি আমার পাগল না। নবী গো আপনি টামডা গ্রামের আশেক রাসূলের পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ সমস্ত কিছু করলাম, এটার নাম হচ্ছে হাবিবুল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একজন প্রেমিকা ছিল গো সোনার মোহদি, ওরে যাহার উপর পহরে দুরুদ, যাহার উপর সহায়ন রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো। আরে আমার নবী নূরের নবী, ওরে আমার নবী জিন্দা গো নবী। কথা কোন ঠিক কিনা? আমরা কি নূরের নবীর উম্মত না মাটির নবীর উম্মত? জোরে 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 জোরে। মাটির ব্যবসা করুন বাংলাদেশে লোক আছে কি নাই? জোরে বলেন, আসেনিও? আরে এই জালালি ডরায় না, দ্বিতীয়বার দাওয়াতের আশা করে না। জোরে বলেন না রে ভাই, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল হকুল মুরুন, হক কথা তিতা লাগবে, তারপরও জালালিরা হক কথা সারে। জোরে বলেন সারে। ও তোর একটি দিলে আরে একটু পরশে কি আগুন জ্বালিলে, ওরে বাতাসে প্রাণ জোড়ায় না। ও দয়াল নবী তোমায় না দেখিলে, কে কয়? আল্লাহ কইতেছে, ওরে বাতাসে প্রাণ জোড়ায় না, তোমায় না দে। হঠাৎ একদিন, এই মেরাজের কথা, হঠাৎ একদিন নেশাকালে গো দয়া আমায় কাছে ডেকে নিলা, ওরে কি জানি কি মন্ত্র দিয়া আমায় পাগলে কইরা নিলা। আরে সে অবধি জ্বলছে আগুন, আগুন নিবে না জল
ডালিলে ওরে বাতাসে প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে, আরে বাতাসে প্রাণ জুড়ায় না তোমায় না দে। আল্লাহ কয় নবী গো আপনি 2,24,000 নবীর মতন না, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জুতা খুলবেন না, আমি 7টা আসমান সাজাইলাম গো নবী ফেরেশতা দিয়া, তবে আরশ আজিমটা সাজানোর বাকি আছে। আরো জোরে আরো জোরে আরো জোরে নবী গো আমি আরশ আজিম এখনো সাজাই না গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জুতা মুবারকের দুলি দিয়া আমি আল্লাহ আজকে আরশ আজিমটা সাজাবো। আল্লাহ জোরে 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 জোরে। আরে ওই নবীর দাম আছে নি রে ও টান্ডা গ্রামের ভাইয়েরা, ও টান্ডা গ্রামের মাগো, ওই রহমতুল লিল আলামিন নবীর দাম আছে কি নাই? এই নবীর কেমনে রে কস নবী আমার মতন মানুষ, এই নবীর কেমনে কস নবী মূর্খ, এই নবীর কেমনে কস রে কাল হাসরের ময়দানে নবীজি সুপারিশ করতে পারবে না। যেই জবান দিয়া এই কথাটা আছে রে তোর জবানটা তো নাপাক হইয়া গেছে। ওরে বেঈমানের দলেরা, ও নাফাকের দলেরা, ও মুনাফিকের দলেরা, ও বেঈমানের দলেরা, এই মুখটা নাপাক হইয়া গেছে। এই মুখটা পবিত্র করতে হইলে আমার নবীর শান গাইতে হবে, এই মুখটা পবিত্র করতে হইলে আমার নবীর দুরূদ পড়তে হবে, এই মুখটা পবিত্র করতে হইলে আমার নবীর মিলাদ পড়তে হবে, এই মুখটা পবিত্র করতে হইলে আমার নবীর নূর মানতে হবে, এই মুখটা পবিত্র করতে হইলে আমার নবীর গায়েবের খবর দেনে ওয়ালা জানতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র মেরাজুন নবী, মেরাজুন নবী। আপনারা কি বেজান? বেজান নিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। হরে দেখছো নি ভাই তোমরা কে হো আমার দয়াল রে, এতে মহবা নাইয়া গেল আমরা রে আল্লাহ হোম্মা সব ওয়ালা আলে ওয়ালা আলে। আরে মদিনারি মাটি যদি আল্লাহ বানাইতো, জবানটা ছেড়ে দেখুন না বাবা, মদিনারি মাটি নবীকে বকে লইয়া গোমাইতাম আল্লাহ হোম্মা ওয়ালা আলে। নবী আমার জুতা লইয়া আরশ আজিমে ঢুকছে রে, দেখতে আছে 2টা কুরসি মোবারক। সুবহানাল্লাহ ভাই বলে কেউ উঠবেন না, শেষ করে দিতে আছে বসেন। আমার নবী দেখতে আছে রে 2টা কুরসি মোবারক, একটা স্বর্ণের কুরসি, একটা রূপার কুরসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ও
বন্ধু আজকে আপনি আমার মেজবান, আমি হইলাম মেহমান। নবী গো আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন, আমি রূপার চেয়ারের মধ্যে বসবো। আমার নবী কয় আল্লাহ ও আল্লাহ, জগৎবাসীরা মিথ্যা ফাটাইয়া দিব, জগৎবাসীরা কইব আল্লাহর উপরে নবীরে লইয়া গেছে। দরকার নাই, দরকার নাই বন্ধু, আপনি যে আমারে ভালোবাসেন আমি জানি, তবে আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন, আমি রূপার চেয়ারে বৈশা গেলাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বাজানা। আমার দয়াল নবীর সামনে 2টা গ্লাস শরবত আনছে। কি আনছে? জোরে বলেন না, কি আনছে? এক গ্লাসের মধ্যে দেখে মধু, আর গ্লাসের মধ্যে দেখে দুধ। আমার নবীজি দুধ মধুটা খায় না রে, আর নবী মধু খায় না। নবী আমার দুধের গ্লাসের দুধরা খাইয়া লাইছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি মধুরা কেন খাইলেন না? মধু তো মিষ্টি বেশি, দামও বেশি। অরিজিনাল 1 কেজি মধু কত বাবা? জোরে বলেন কত? 1200। আর 1 কেজি দুধের দাম কত? 60 থেকে 70 টাকা। কথা বল ঠিক কিনা? আল্লাহর নবী কয় আল্লাহ, তখনও আমার নবী আমাদেরকে বলে না ও খোদা, আমার টান্ডা গ্রামের মানুষ গরিব হইব, আমার টান্ডা গ্রামের মানুষ মিসকিন হইব, তারা অটো চালাইব, রিক্সা চালাইব, তারা ভয় বদিল্লা দিয়া 1200 টাকা দামের কেজি মধু কিনা খাইতে পারতো না। ও খোদা, ইচ্ছা করলে আমার উম্মতেরা 60 থেকে 70 টাকার দামের দুধ ইচ্ছা করলে খাইতে পারবো, এই জন্য আমি দুধরা খাইয়া লাইছি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি জানেননি আপনার উম্মতের কি পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করছি, আপনি নবী জানেননি? আল্লাহর নবী কয় জানি না। আল্লাহ কয় নবী গো, যেই পরিমাণ দুধ গ্লাসে ছিল, যেই পরিমাণ দুধ আপনি খাইয়া ফালাইছেন গো নবী, সেই পরিমাণ গুনাহ আপনার উম্মতের আমি আল্লাহ মাফ কইরা দিলাম নবী গো। আর যেই পরিমাণ দুধ গ্লাসের মধ্যে লেবডাইয়া রইছে, সেই পরিমাণ গুনাহ আপনার উম্মতের আছে। তাহলে গুনাহ মাফ করছেনিও? যে বলেন না করছি। এবার নবী আমার লইয়া গেল জান্নাতের মধ্যে। এমন একটা বাড়ি দেখছে রে, আমার নবীজি বারবার বাড়িটার দিকে তাকাইয়া রইছে। আল্লাহর নবী কয় আল্লাহ এত সুন্দর বাড়িটা কার? আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনার ইসলাম জগতের 2য় খলিফা হযরত ওমরের বাড়ি। আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ, জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আরে আমার নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ এই বাড়ির দূরত্ব কত? আল্লাহ কয় নবী গো, গোটা পৃথিবীটা 70,000 ভাগ করলে যেই ভাগটা হবে এই ভাগের পরিমাণ আপনার ওমরের বাড়ি। কি এত আসতে সুবহানাল্লাহ গন? ও বাইর যাইয়া ভাবির লোকে কইয়েন, শাশির লোকে কইয়েন, জেডির লোকে কইয়েন, এত আসতে সুবহানাল্লাহ গেলে মাইক ছেড়ে দিয়ে যাবেন কা? জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু বড় যাইয়া দেখতে আসে রে, এত আরেকটা সুন্দর বাড়ি। নবী জিজ্ঞাসা করলো আল্লাহ এই বাড়িটা কার? আল্লাহ কয় বন্ধু ও বন্ধু এটা হইল আপনার শেরে খোদা হযরত আলীর বাড়ি। আরো জোরে, আরো জোরে। এমনি ভাবে দয়াল নবীজি
ইমাম হুসাইনের বাড়ি দেখলো, হাসাইনের বাড়ি দেখলো, আবু বকরের বাড়ি দেখলো, উসমানের বাড়ি দেখলো, আলীর বাড়ি দেখলো, 10 জন সাহাবীর বাড়ি দেখছে। বাড়ি দেখার পরে হাউজে কাউসারে গেল। নবী আমার হাউজে কাউসারের পানি নিজে পান করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনি যে পান করছেন উম্মতের লাগিয়া নিবেননি। আল্লাহ কয় আপনি দিলে তো আমি নিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কাল হাসরের ময়দানে যখন হাতের 1 বিঘত উপরে সূর্যটা উঠাইয়া দেয়, আপনার উম্মতেরা গামের মধ্যে হাবিডুবি খাইব, আপনার উম্মতেরা গামের মধ্যে সাগরে আদ্রাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা করলাম যদি আপনার উম্মতেরা আপনার উপর দুরূদ পড়ে, আপনার মিলাদ কিয়াম করে, আপনার নূর মানে, আপনার হাজার নাজর মানে, নবী গো আপনার উম্মতের কাল হাসরের ময়দানে তখন সূর্যটা 1 বিঘত উপরে উঠায়াম, তখন আপনার উম্মতের আমি আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়ায়াম। আর জোরে বলেন আল্লাহু আকবার। সব চলে যাচ্ছে তিনিছি আল্লাহর বন্ধু নামাজ লইয়া আইছে রে। কি লইয়া আইছে? আপনারা জানেন ৫ ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে, কারণ আল্লাহ ইচ্ছা করলে বাবা একবারে ৫ ওয়াক্ত দিয়ে দিতে পারতো। 9 বার ঘুরানোর দরকার আসেনি? জোরে বলে না আসেনি? আল্লাহ কেন ঘুরেছে জানেননি? সোনা বন্ধু, প্রাণের বন্ধু রে, বলিতে পারে না রে তোমার, আর যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, আপনার ছবি বাহাসে অন্তরে, আল্লাহর নবী দয়াল নবী গো, বলিতে পারে না রে তোমারে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী আমার নামাজ লইয়া আইছে রে। আল্লাহ কয় বন্ধু আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, তবে নবী গো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের আমল নামার মধ্যে আমি আল্লাহ 50 রাকাতের সওয়াব দিয়া দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন না কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিছে কে? জোরে বলেন কে দিছে? মুসা নবীর খাতিরে, ঈসা নবীর খাতিরে, কার নবীর খাতিরে? জোরে বলেন আমার নবী। আমি যেমন নবী এমনি করবেন আমার নবী, হেতাগো নবী না, আমার নবী। হেতাগো নবী আলাদা, আমার নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আরে সর্বপ্রথম আবু জেহেল নিষ্ঠুরের লগে দেখা, চাচা গো ও চাচা, আমি তো রাতারাতি আল্লাহর বাড়িতে গেলাম, হাউজে কাউসার দেখলাম, আল্লাহর বাড়িতে যাইয়া আমি জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, কত কিছুই না দেখলাম। আবু জেহেল কয় ইয়া মুহাম্মদ মুরসালা সাদিকা, মুহাম্মদ রে তোর একটা কথাও সত্য না। এত আস্তে করে নাউজুবিল্লাহ। মুহাম্মদ আবু জেহেল কয় তোর একটা কথা সত্য, কারণ আবু জেহেলের মুখটা তো নাফাক। মুখটা কি? ওরে যেই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ, আরে সেই মুখ দিয়া খাইও মানুষ বাতে পান্তা কোক, ওরে খাইও না মানুষ মদ গাঁজা হারাম। কথা কোন ঠিক কিনা? আরে খাইও না রে মানুষ মদ গাঁজা হারাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। যেই মানুষে দিছে আল্লাহ দেখতে 2টা চোখ, সেই চোখ দিয়া দেখো মানুষ কোরআন হাদিস বুক। কথা কোন ঠিক কিনা? ওরে দেখো না রে মানুষ যেই দেখায় বদনাম। আসেনিও এই জোরে বলেন আসেনি?
আরে দেখো না মানুষ যেই দেখা বদনাম, মূর্তি মানুষ রাখছে নামে রে, মানুষ রাখছে নাম। যে বলেন সুবহানাল্লাহ। আরে যেই মানুষে দিছে আল্লাহ হাতে দুইটা পাও, আরে সেই পাও দিয়া যাইও মানুষ মসজিদে যাও। কই যাও? জোরে বলেন কই যাও? না বাবা খাওয়ানোর কথা কইছে, লুড্ডু খেলার কথা কইছি, মসজিদে আসার কথা কইছি। কোথায় কোথায় কোথায়? এই পাও দিছে মসজিদে আসার জন্য। কোথায়? তো আমরা তো মসজিদে না ইয়া উল্টা যাই, কথা কোন ঠিক কিনা? আরে যেই মানুষে দিছে আল্লাহ হাতে দুইটা পাও, সেই পাও দিয়া যাইও মানুষ মসজিদে যাও। আরে যাইও না মানুষ যেই হাঁটায় বদনাম। কিছু কিছু ইয়াং জেনারেশন হাঁটলে সাধারণ মানুষও মাইন্ড করে বইতে, কথা কোন ঠিক কিনা? কারণ আডার লক্ষণ বালা, কথা কন না বালা। এই জন্য মসজিদে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে বাবা। এই সুস্থ অবস্থায় যদি মসজিদে না একদম পারি, যখন বুড়ো হয়ে যাইবেন অনজু করবেন, 2 মিনিট পরে দেখবেন অজু নাই, ফিচি দিয়ে গেছে গা। হয়নি কথা কোন ঠিক কিনা? কানও শুনতেন না, চোখও দেখতেন না, সমস্ত কিছু অকেজ হয়ে যাইব। যুবক বয়সে যদি ইবাদত করা যায়, আল্লাহ যুবক বয়সে যদি আমার কোনো যুবক একবার ডাক দেয়, কসম আল্লাহ আমি ওই যুবকরে 70 বার ডাক দিই। কয়বার? আর বুড়ো বয়সে যদি একবার ডাক দেয়, একবার আল্লাহ হনে, মানে একবার ডাক দিবেন করতেন আপনাকে 5 মিনিট পরে ওষুধ দেয়। কারো ডায়াবেটিস, ফুলবিটিস আসেনিও, কারো হাঁটুর লেগে হাঁটতে পারে না। এই যে আমার মুরব্বী বাবারা 4-5 জন বাবা বসে রয়েছে, আমি তো জানি কি আর বসে রয়েছে। কারো মাজার সমস্যা, কারো হাঁটুর সমস্যা, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যখন যুবক বয়স ছিল তখন যদি আমরা নিয়মিত এই নামাজ পড়তাম, রোজা রাখতাম, এখন যদি কিছু কাজও যায় আল্লাহ ওই যুবক বয়সের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে, কথা কোন ঠিক কিনা? ওরে আগের মতন চোখে আমি দেখি না তেমন, আরে চোখে জানি হইয়া গেল কেমন। আরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার, জোরে জোরে আমি বলি আমার মরার। এবার ঘরের বউ কি করে শুনবেননি? ঘরের বউ জীবনে এটা বিশ্বাস করতো না যে আমার জামাই বুড়ো হয়ে যাক, এটা জীবনে বিশ্বাস করতো না। ঘরের বউ কি করে শোনেন? কয় চশমা দিলে চোখের জ্যোতি আসবে ফিরে গো, আরে চশমা দিলে চোখের জ্যোতি আসবে ফিরে গো। বউ বোঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোন ঠিক কিনা? এ আমার বৃদ্ধ বাবারা, আগে যদি 100 দূর থেকে যদি আব্দুর রহমানে ডাক দিত, সাথে সাথে ডাকের সাড়া দিয়া লাইতেন। এখন কানের কাছে আইয়া কয়, চাচা গো আমি আব্দুর রহমান। কয় তুই কে রে? তোর দি দেহি না, চিনি না। এমন আসিল মুরব্বী বাবারা, দেখেও দেখে না, চোখ আছে কিন্তু নাগার পাওয়ার, জোরে বলেন না পাওয়ার, আর জোরে বলেন না পাওয়ার। ওরে যেই মানুষে দিছে আল্লাহ শুনতে 2টা কান, সেই কান দিয়া শূন্য মানুষ কোরআন হাদিস বুক, জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা তো এই কান দিয়ে অন্য কিছু না শুনি, গান শুনি, এরপরে বিভিন্ন সিনেমা শুনি, এইটা শুনি। এটির জন্য তো আল্লাহ আমাদেরকে কানটা দেয় না, কথা কোন বাবা? এই যে শরীরের মধ্যে 360টা জোড়া আছে, এই 360টা জোড়ার হিসাব দিতে হবে। আপনি কথা বলতে হবে না বাবা, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহ আমার অন্য কাজে লাগাইছে, সঠিক কাজে লাগায় না, তখন কিন্তু আমরা ধরা পড়া যাই। আমি কথা কোন ঠিক কিনা? ধরা খাইছি রে হাসরের ময়দান, ধরা খাইছি রে। এই কথা কোন ঠিক কিনা? তখন কোন অজুহাত চলবে? আবু বকরের কাছে গেছে, আমার নবী কই আবু বকর রে আমি তো মেরাজ কইরা আইলাম। কথাটা কইতে না কইতে আবু বকর কয় সাদ্দাক্তা নবী আপনি সত্য বলছেন। নবী গো
আপনি যখন নবী হন না, বেঈমানেরা আপনার আলামিন উপাধি দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাফেরেরা আপনার সত্যবাদী উপাধি দিছে। আজ্জা নবী হইয়া আপনার জবানে জীবনে মিথ্যা কথাই আসবে না। আবু বকর সাথে সাথে বিশ্বাস করে লাইছে, আবু জেহেল বিশ্বাস করে না। কারণ আবু জেহেলের কপালের মধ্যে কি নাই? জোরে বলেন না, কি নাই? হেদায়েত নাই। জোরে বলেন না, হেদায়েত। আবু জেহেল কয়, বাতিজা রে, ও বাতিজা, যদি মেরাজ কইরা থাকস আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবি নি? কয়, কি প্রশ্ন? বাতিজা রে, ও বাতিজা, বল বল বল, বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আচ্ছা বাবা, আমি আপনাদের এই টান্ডা মসজিদে ওয়াজ করতাম আইছি। কি করতাম আইছি? আপনাকে ফ্যান গন্তাম নিয়ে আইছি, লাইট গন্তাম আইছি, মানুষ কয়জনের সিঁড়ি গন্তাম আইছি। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী পেরেশানের মধ্যে পড়া গেছে। নবী তো বাইতুল মুকাদ্দাসে গেছে নামাজ পড়ানোর লাইগা, ফ্যান দরজা জানালা গন্ত যায় না। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, আপনি টেনশন করবেন না, ডো নট সিট ইন দা সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ জিবরাইল রে, ও জিবরাইল, সিদরাতুল মুনতাহার বসিয়া থাকিস না। আবু জাহেল আমার দয়ালের প্রশ্ন করছে, এই মুহূর্তে যদি সঠিক প্রশ্নটার উত্তর না দিতে পারে, মেরাজটা মিথ্যা হইয়া যাইব। জিবরাইল রে, তাড়াতাড়ি চলিয়া যা, বাইতুল মুকাদ্দাসে চলিয়া যা। পুরা বাইতুল মুকাদ্দাসটারে জিবরাইল তোমার হাতের তালুর মধ্যে নিয়ে আসো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জিবরাইল রে, আমার দয়ালের এইভাবে ঘুরাইবি ঘুরাইবি, আমার দয়াল জানালা গনব, দরজা গনব, আবু জেহেল রে শোনাইয়া দিব। যখন ওই জিবরাইল বাইতুল মুকাদ্দাসটারে ঘুরাইতাছে, আমার নবী গন্যা গন্যা বুঝাইয়া দিছে। তারপরে আবু জেহেল কয়, বাতিজা রে, এত বড় মহাজাদুঘর তুই কবে থেকে হইলি? আউযুবিল্লাহ গণ, আরো জোরে বলে গন্যা, নাউযুবিল্লাহ। আবু জেহেলের কপালে হেদায়েত নাই, কারণ আমার নবী তো আবু জেহেলের জন্য দোয়া করে না, আমার নবী উমরের জন্য দোয়া করছে। করতে না করতে আল্লাহ উমর রে কবুল কইরা লাইছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। উমরের লাগা দোয়া করে না, আমার নবী উমরের জন্য যখন দোয়াটা করছে রে, সাথে সাথে উমরের কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুইকা গেছে। তলোয়ারটা ফালাইয়া দিয়ে কয়, নবী গো, ও নবী, আর আপনি দেরি কইরা লাভ নাই, হাতে হাত রাখিয়া আপনি আমারে কলমাটা ভরাইয়া দেন। ও হযরত উমর যখন কলমা ফইরা লাইছে, তলোয়ারটা লইয়া মক্কার মধ্যে চলিয়া গেল। আজ থেকে প্রকাশ্য এই মক্কার মধ্যে আজান চলবো রে, আজ থেকে অপ্রকাশ্য কোনো ইসলাম প্রচার হবে না। আমার নবী কয়, উমর, এই আবু জেহেল না আমাদেরকে নানান তান বলবো, আমাদেরকে দোষী সাব্যস্ত করব, আমাদেরকে মারধর করব। হযরত উমর কয়, নবী গো, ও নবী, আবু জেহেল যেই লোকটা দিয়া আপনারে ভয় দেখাইতো, সেই লোকটা তো আমি হযরতে উমর। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবী গো, আমি উমর আজকে প্রকাশ্যভাবে এই মক্কা নগরীর মধ্যে ইসলাম প্রচার করব, দেখি আমার সামনে কে আসে। উমর যখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ কইরা প্রকাশ করতে আসে রে, উমরের তলোয়ারের আঘাতে বেঈমানের দলেরা আসতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ইমানদার ব্যক্তি, নবীর প্রেমিক রে, নবী আসে হাজার জন লাগে না, একজন হইলে নবীর প্রেমিক যথেষ্ট। কথা বল ঠিক কিনা? আমার ভাই বাবারা, বন্ধুরা, আর দীর্ঘায়িত করতাম না বাবা, যেহেতু এই আমার টার্গেট ছিল 10টা পর্যন্ত, 10টা 12 বাজে গেছে। অনেকে আপনারা বিরক্ত মনে করবেন, যেহেতু আবার সকালবেলা ফজরের নামাজ পড়তে হইব। ওয়াজ শুনে যদি ফজরের নামাজ না পড়ি, এই ওয়াজের কোনো দাম, জোরে বলেন না দাম। আমার মা বোনের অনেক কষ্ট করে এখন আমার জানা মতন সজাগ আছে, তাদের জন্য দোয়া করা হবে, আপনাদের জন্য দোয়া করা হবে বাবা। আমাদের কিন্তু একটা কিছু নামাজ বাকি আছে,
মেরাজের নামাজ বাকি আছে। কি নামাজ বাকি আছে? জোর বলেন না, কি নামাজ? আমরা এখানে বাবা মনে কিছু নেবেন না, আমরা 4 রাকাত এখানে নামাজ পড়বো, বাকি 8 রাকাত নামাজ আমরা বাসায় যেয়ে পড়বো। কেন সমস্যা হইব না? কোনো সমস্যা হইব না যেহেতু মোটো, আর যেহেতু এটা আমাদের ফরজ না, ইনশাল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা আমরা ফরজের মতন মনে করি। কারণ নবীর আশেক যারা, নবী